আজ হচ্ছে 1লা জুন। 1লা জুন অর্থাৎ আজকে যে সারা ভারতবর্ষে যে লোকসভা ভোট চলছে, সেই লোকসভা ভোটের পর্ব আজকেই শেষ। ফলাফল হবে 4 তারিখে। তো যাই হোক, পশ্চিমবঙ্গে তো 9 জায়গায় ভোট চলছে আজকে। বারাসাত, বসিরহাট, দমদম, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, এই 9 জায়গায় আজকে ভোট চলছে। তো পশ্চিমবঙ্গে লোকসভার ভোট চলছে, খবরে যেটা দেখছি মনে হচ্ছে যেন পঞ্চায়েত ভোট চলছে। চারিদিকে মার দাঙ্গা, অশান্তি। এগুলো কি কাম্য? এগুলো একদমই কাম্য নয়। ভোট হবে একেবারে নির্বিকারে, শান্তিতে ভোট হবে, এটা প্রত্যেকটা মানুষই চায়। অশান্তি কেউ চায় না, কিন্তু কেন অশান্তি হবে? পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে কি এত অশান্তি হয়? সেই সব লোকেদের জিজ্ঞাসা করলে তারা বলে, না, এখানে তো কোনো রকমের অশান্তি হয় না, এক ফোঁটা অশান্তি হয় না, শান্তিতেই ভোট হয়। তবে কেন পশ্চিমবঙ্গে এত অশান্তিতে ভোট হবে? মানুষজন এত ভয়ে ভয়ে ভোট দিতে যাবে। অনেকে ভোট দিতে যেতেই পারে না, তাদের ধমকানো চমকানো হয়। এগুলো তো একেবারেই প্রযোজ্য নয়। নির্বাচন, মানুষের অধিকার আছে ভোট দেওয়ার। ভোট যেতে পারবে না দিতে, তার নিজের অধিকার প্রয়োগ করতে পারবে না, এটা গণতন্ত্র? গণতন্ত্রে মানুষের নিজস্ব একটা অধিকার আছে, ভোট দান করা। সেখানে বাধা সৃষ্টি করা তো একেবারেই প্রযোজ্য নয়। তো যাই হোক, কবে পশ্চিমবঙ্গে শান্তিতে ভোট দিতে পারবে মানুষ, সেই দিকেই তাকিয়ে থাকবে গোটা দুনিয়া। আজকে যে ভোট হচ্ছে এই 9খানা কেন্দ্রে, চারিদিক থেকে কিন্তু অশান্তির খবর আসছে। এগুলো কিন্তু প্রযোজ্য নয়। পশ্চিমবঙ্গবাসী হিসাবে লজ্জিত, খুবই লজ্জিত। ভোট হবে শান্তিতে, ভোট দিতে যাব আমরা, বাড়ি থেকে ভোট দিয়ে বেরিয়ে আসব, বাড়ি চলে আসব, এটাই তো নিয়ম। কোথাও কোথাও ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। আর এক জায়গায় দেখলাম যে ইভিএম বক্স, সেটাকে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। এতেও সেই পঞ্চায়েত ভোটে যেমন চারিদিকে হাঙ্গা দাঙ্গামা হচ্ছিল, লোকসভা ভোটে দেখতে পাচ্ছি। এটা তো একেবারেই কাম্য নয়। মানুষ কি হয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। এত অশান্তি কেন পশ্চিমবঙ্গে? কবে শেষ হবে? ভোট দেব শান্তিতে, সেই শান্তিটুকু নেই এই পশ্চিমবঙ্গে। এইটা ভাববেন না আমি বিরোধিতা করছি না, বিরোধিতা নয়। যারা বিরুদ্ধেও করছে, যারা বিরোধী আছে, তারাও কিন্তু অনেক সময় গন্ডগোল করে। সব সময় যে শাসক দলই গন্ডগোল করে তা নয়, যারা বিরুদ্ধে আছে তারাও অনেক সময় গন্ডগোলের সঙ্গে যুক্ত থাকে। তো এটা কেন হবে? কেউ এখানে গন্ডগোল করবে না, শান্তিতে ভোট হবে। বাড়ি থেকে বেরোবো, ভোট দেয়া হয়ে গেল, শান্তিতে আবার বাড়ি ফিরে আসবো। সেটা কিন্তু হচ্ছে না। ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, কখনো ক্যান্ডিডেটদের কালো কালো পতাকা দেখানো হচ্ছে। এইগুলো তো ঠিক নয়। এটা কেন এইখানে হবে? ক্যান্ডিডেট এদিক ওদিক যেতেই পারে, অনেক ক্যান্ডিডেটকে বাধা দিচ্ছে, ঘিরে ধরে রাখছে, মারমুখী হয়ে যাচ্ছে চারিদিকে। এত অশান্তি কেন হবে পশ্চিমবঙ্গে? কোনো রাজ্যে তো এমন হয় না। তাহলে কি প্রশাসনের এখানে কোথাও কমতি আছে? প্রশাসন কি পারছে না? প্রশাসনের কি লোকবল নেই? বুঝতে পারছে না। প্রশাসনের যদি লোকবল না থাকে, মানুষকে চাকরি দাও, সেখানে নাও, অশান্তিকে ঠেকাতে হবে।
অশান্তি কেন হবে? ভোট হচ্ছে শান্তিতে হবে ভোট। আমি তো আশাই করিনি যে এই লোকসভা ভোটে এত অশান্তিতে ভোট দিতে হবে। তবে অনেক জায়গায় শান্তিতে ভোট হচ্ছে, ওইরকম শান্তি চাই, শান্তিতে ভোট হোক, অশান্তিতে নয়। মানুষ চায় আমি যে ভোট দিতে যাচ্ছি যেন নির্বিঘ্নে ফিরে আসতে পারি, কোনো রকম বাধার যেন সম্মুখীন না হয়। লাইনে দাঁড়াবো, লাইন বাই লাইন যাব, ভোটটা দেবো, বাড়ি চলে আসবো। এইটা কিন্তু এখানে খুব কম হয়। প্রত্যেকটা মানুষকেই আপনি জিজ্ঞাসা করবেন যে পশ্চিমবঙ্গে কি ধরনের ভোট হয়। পশ্চিমবঙ্গে কিন্তু ভোট শান্তিতে হয় না। আমরা বলতে যাই পশ্চিমবঙ্গে ভোট শান্তিতে হোক। আজকে যে এই 9 দফার ভোট আছে, 9 জায়গাতে ভোট হচ্ছে, অধিকাংশ জায়গাতেই কিন্তু অশান্তি হচ্ছে। কেন অশান্তি হবে? শান্তিতে কেন ভোট হবে না? জনগণের অধিকার ভোট প্রয়োগ করা। যারা নাগরিক তারা ভোট প্রয়োগ করবে, তাদের শান্তিতে করবে, অশান্তিতে নয়। তারা তাদের পছন্দের প্রার্থীকে অবশ্যই ভোট দেবে। তবে জোর জবরদস্তি এইগুলো তো একদমই চলে না। প্লিজ আপনারাও যদি বাকি থেকে থাকে ভোট দিতে যান এক্ষুনি, এবং নির্বিঘ্নে দেন, কোনো অশান্তির মধ্যে জড়াবেন না। চারিদিকে যেমন অশান্তি হচ্ছে সেই অশান্তির দিকে পা বাড়াবেন না। শান্তিতে ভোট দেন, ভোট দিয়ে যে যার বাড়ি চলে আসুন। এটাই হচ্ছে নাগরিকদের কর্তব্য। আর এক শ্রেণীর মানুষ আছে তারা অশান্তি বাঁধাতে বেশি পছন্দ করে। তো পশ্চিমবঙ্গে এই রাজনীতির যে ব্যবস্থাটা কি ধরনের, এটা এখনো আমাদের বোধগম্য হচ্ছে না। কবে যে শান্তিতে মানুষ ভোট দিতে পারবে তাও জানে না। একটার পর একটা পালাবদল তো হয়েই যাচ্ছে, কিন্তু এই অশান্তিতে ভোটটা হয়েই যাচ্ছে। শান্তি কোনোদিন ফিরে আসছে না পশ্চিমবঙ্গে। তো তাই চাইবো পশ্চিমবঙ্গে যেন শান্তিতে ভোট হোক, নির্বিঘ্নে ভোট হোক। অন্যান্য রাজ্যে যেভাবে ভোট হচ্ছে সেখানে তো এত অশান্তিতে ভোট হয় না। সেই জায়গার মতো যেন এই পশ্চিমবঙ্গেও ভোট হোক এবং শান্তি ফিরে আসুক পশ্চিমবঙ্গে। যেই দলই জিতুক না কেন, যে পার্টি জিতুক না কেন, সেখানে শান্তিতে ভোট করাটা এটা সরকারের একটা কর্তব্য। নির্বাচন কমিশনের বিরাট একটা ভূমিকা আছে এখানে। কি করছে নির্বাচন কমিশন? শান্তিতে ভোট করাতে হবে। যেখানে অশান্তি হচ্ছে সেটাকে শান্ত করে দাও, এটাই তো নির্বাচন কমিশনের দায়িত্ব। অনেক জায়গায় সেই দায়িত্ব পালনই হচ্ছে না। ক্যান্ডিডেটকে ধমকানি চমকানি করছে। এগুলো কোন জগতে বাস করছি আমরা? এগুলো তো একদমই ঠিক নয়। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করবেন না। তো যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আমি চাই পশ্চিমবঙ্গে শান্তি আসুক এবং শান্তিতে ভোট হোক, এটাই আমি চাই। অন্যান্য রাজ্যে যেমন শান্তিতে ভোট হয়, এই রাজ্যেও যেন শান্তিতে ভোট হয়, এটাই আমি চাই। আর এটাই আজকের মূল বক্তব্য। তো প্লিজ আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম আমার ব্লগটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।